২৪-এর ১৬ জুলাই দুপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে গুলি চালায় পুলিশ। মারণাস্ত্রের সামনে অন্যরা এগিয়ে যেতে সাহস না পেলেও অসীম সাহস নিয়ে দুই হাত প্রসারিত করে দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। মাত্র ৫০ থেকে ৬০ ফুট দূরত্ব থেকে সেই বুকে গুলি চালিয়ে দেন পেটুয়া বাহিনীর নির্দয় সদস্যরা। খবর শুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ভাই রমজান আলী। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে আবু সাঈদের। এর মাঝেই দেখা দেয় নতুন বিপত্তি। মৃতদেহ হস্তান্তর নিয়ে গড়িমসি করে পুলিশ। এমনকি দাফন করার ব্যাপারেও ছিল নানামুখী চাপ। এই বুকের গেঞ্জিটা যখন টি শার্টটা যখন ফাড়লাম, ফাড়ে যখন দুই দিকে করলাম, সমস্ত শরীর এতটুকু পর্যন্ত আমি দেখেছি, সমস্ত জায়গাগুলোই বুলেটের আঘাত। তারপরে উনি লিখে আমাকে বললো যে আসেন, আমার সাথে আসেন। পরে গেলাম, যা ছাড়পত্র সিগনেচার করলাম, ওইখান থেকে বের হওয়া দেখি আবু সাঈদের লাশ নেই। আমাকে তো বললেই হতো যে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্ত চলছে, কিন্তু সেইটা না, ওরা একটা গুম করার একটা পাইতারা করছিল। তারপরে বাড়িতে ফোন দিলাম, বাড়িতে ফোন দিয়ে দেখি ওকে রাততেই দাফন কাফন কাজ সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে টিওনো, ওসি এবং স্থানীয় নেতাকর্মী যারা আসে আমাকে প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, ৭টায় মাটি হওয়ার কথা, কালকে ডিসিশন নেওয়া হয়েছে, এই ডিসিশন চেঞ্জ করলো কি? তখন আমি বলছি যে আমার ভাই মারা গেছে, আমি কখন মাটি দেবো সেই ডিসিশন তো আমাদের পরিবার নেই। আবু সাঈদ হত্যার ঘটনা ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুলেটের সামনে বুক পেতে দেওয়ার আইকনিক ছবি হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শক্তি, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। আমরা বলতেছিলাম আপনাদের উপর যদি আঘাত আসে আপনারা আসলে প্রতিহত করবেন। আবু সাঈদ হয়তো ভাই কথাটা শুনেই নাই, সে নেতার মতো সামনে এগিয়ে গিয়েছে, বুক পেতে দিয়েছে এবং আমাদেরকে দিশা দেখিয়েছে। নেতৃত্বের জায়গাটা আমরা বলবো যে আবু সাঈদ হলো আমাদের প্রথম নেতা, প্রধান নেতা, যে আসলে দেখিয়েছে যে এই যে আন্দোলন, এই যে মুভমেন্ট, সেইটা আসলে এভাবে শহীদ মিনারে কথা বলে সেটা আসলে শাহবাগ ব্লকেট করা হবে না, সামনে এগিয়ে যেতে হবে, সিনা টান করে দুহাত প্রসারিত করে দিতে হবে, ফ্যাসিস্টের গুলি বুকে নিতে হবে। দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনে ১৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মাঝে আবু সাঈদ ছিলেন আলাদা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি। রক্ত দিয়ে লিখেছেন নতুন ইতিহাস। তাই তো কোনো আক্ষেপ নেই, বরং তার এমন অবদানে গর্বিত পরিবার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন আবু সাঈদের নামে একটা করে হল হয় এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ে যেন একটা করে আবু সাঈদ কর্নার থাকে। যেহেতু আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্ররা এসে যেন দেখতে পায় যে আবু সাঈদ নামে একজন ছাত্র ছিল, সে বুক পেতেই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। ওর সাহসে যেন সকল ছাত্র যেন সাহসটা উজ্জীবিত থাকে। যুগে যুগে আবু সাঈদের মতো অকুতোভয় যোদ্ধারা আসেন নতুনের পথ দেখাতে, যাদের আলোয় আলোকিত হয় সমাজ, দেশ তথা বিশ্ব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।